হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? নতুন একটা ব্লগ ভিডিওতে আবার জানাচ্ছি সকলকে অনেক অনেক স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছো। আজকের সকালটা একদম মেঘলা মেঘলা, রোদ নেই। আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল, তাই সকালটা এরকম সকালের দিকেও মেঘলা। দেখো আকাশটা একটুখানি দেখালাম। আকাশটা দেখতেও এরকম মেঘলা আকাশে কিন্তু মন ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে আমার শরীরটাও সেরকম ঠিক ছিল না। যাই হোক, কিন্তু ঘরের কাজ তো করতেই হবে, সেটা থেকে তো বিরত কী করে থাকবো। সেই ডিউটিটা তো করতেই হবে, প্রত্যেককেই করতে হয়, তার মধ্যে আমিও ছাড় নেই। যাই হোক, এখানে একটু জাস্ট সকালবেলা উঠে একটু পায়চারি করলাম আর একটু তোমাদের সঙ্গে কথা বলছি। গল্প করতে করতে দেখো আমাদের ছোট্ট বাগানে কিছু টমেটো গাছ লাগানো হয়েছিল, আর তাতে ছোট্ট ছোট্ট ফলও ধরেছে, আর সেটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। কিছু বেগুন গাছও লাগিয়েছি, সেটাতেও ছোট ছোট ফল ধরেছে। আর এখানে আমাদের ছোট্ট বাবু তুলসী পাতা উঠাচ্ছে পুজোর জন্য। আদা ওকে আমি বললাম একটু ধুয়ে নিও, যেহেতু পড়ে গেছে, বা অথবা সেটা ধুয়ে নিয়েই করা উচিত। আর সঙ্গে সঙ্গে আমিও চলে এসেছি রান্নাঘরে। বরবটি ছিল ঘরে, তো তোমাদের দাদা ভাই বরবটি ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো আজকে ভাবলাম বরবটি আলু ভাজা দিয়ে সকালের নাস্তাটা রুটির সঙ্গেই চালিয়ে নেব। তো এভাবে আগেই সমস্তটা কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে আলুগুলো লম্বা লম্বা দুমো দুমো করে কেটে নিয়েছিলাম। প্রথমে বরবটিটা বেশ নরম নরম করে ভাজলাম। আর এই রকমভাবে ভাজার পদ্ধতি কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। আর উনি যেভাবে উনি তো আরও কম আছে, বেশ অনেকটা সময় নিয়ে ভেজে ভেজে ঢেকে ভেজে কিন্তু এরকম নরমভাবে ভেজে দিত। খেতে কিন্তু এত ভালো লাগে, যাদের দাঁত নেই তারাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খেয়ে নিতে পারবে, মানে শান্তি করে যেটা বলা যায়। সেই পদ্ধতিতে, মানে তার স্টাইল অনুসরণ করে আমিও কিন্তু শিখে গেছি কিছুটা। তো যাই হোক, রান্নাটা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমার দাদাভাই ভালোই লেগেছিল। আমারও ভালো লাগলো যে যাদের জন্য রান্না করছি তাদের যদি পছন্দ হয় তাহলে নিশ্চয়ই ভালো লাগারই কথা। তো তোমরাও এভাবে করে দেখতেই পারো, দেখবে গরম গরম রুটির সঙ্গে আর কিছু দরকার হবে না। আর আলুটাও এভাবে কিন্তু আলাদা আমি ভেজে নিয়েছিলাম। দেওয়ার মধ্যে একটু কালো জিরে দিয়েছিলাম। কালো জিরেটার বেশি ছিল না, তো আমি অল্প পরিমাণ দিয়ে একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম, আর কিছু কাঁচা লঙ্কা, মানে 2-4টে কাঁচা লঙ্কা, বাচ্চারাও তো খাবে, যাতে বেশি ঝালটা না হয়। আর একটু টমেটোও দিয়েছিলাম, যাতে একটু টকটক ভাবটা হয়। তো এভাবে আলু ভাজলে কিন্তু আলাদা আলাদা বেশ ছাড়া ছাড়া হয় জিনিসটা, বেশ দেখতেও ভালো লাগে, আর যাকে দেবে তারও মনটা খুশি হয়ে যায়। যাই হোক, আমার আলু ভাজাটা হয়ে গেল। এরকম ঢেকে আলু ভাজাটা কমপ্লিট হয়ে যাবার পর কিন্তু আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম। টমেটোটা ভাজা হয়ে যাবার পরে কিন্তু লাস্ট ফিনিশিংয়ে আমি কিন্তু এই বরবটি ভাজাগুলো, মানে যেটা ভেজে আমি উঠিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। বাস, আর কিছুক্ষণ, মানে 2-4 মিনিট মতো নাড়াচাড়া করে, আর ঢাকা দেওয়ার দরকার নেই। 2-4 মিনিট মতো রান্না করে ভেজে ব্যাস আমার রেডি ফর সার্ভ। কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু।